সকলের কাছে যিনি মৃত, হঠাৎ করে ৪০ বছর পর তিনিই হলেন জীবিত। অদ্ভুত এমন এক ঘটনার সাক্ষী থাকল জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই সময়ই নিখোঁজ হয়েছিলেন পুরুলিয়ার আরশা থানা এলাকার করন্ডি গ্রামের বাসিন্দা অনিল কুমার। এই ঘটনার ৪০ বছর পর ভিটে মাটিতে ফিরলেন অনিল কুমার। হতবাক গ্রামবাসীরা। জানা গিয়েছে তিনি কাজের সূত্রে সেই সময় ভাইদের সঙ্গে কাতরাসে গিয়েছিলেন। সেখানে একটি কারখানায় কর্মরত ছিলেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনা ঘটে। চারিদিক উত্তাল হয়ে ওঠে সেই সময়। তারপরেই যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। প্রাণ বাঁচানোর তাগিদে ছোট্ট অনিল তখন একটি মিষ্টির দোকানে গিয়ে আশ্রয় নেয় এবং সেখান থেকে পরবর্তীতে চলে যান কলকাতায়। তার ভাইয়েরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর একসময় পরিবারের সদস্যরা ধরেই নেন অনিলবাবুর সঙ্গেই কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই ভাবনা ছিল। কলকাতা যাওয়ার পর দীর্ঘ ওঠাপড়ার সম্মুখীন হন তিনি। চরম সংগ্রাম করে নিজের জীবন জীবিকা নির্বাহ করেন। সেখানেই নতুন করে বন্ধুবান্ধব তৈরি হয় তাঁর। একসময় কলকাতাতেই সংসার পাতেন তিনি। অতীতের সমস্ত কথা প্রায় ভুলেই গিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে মাঝ বয়সে এসে তাঁর স্মৃতিতে পুরনো কথা মনে পড়ে। বেশ কয়েকবার তিনি পুরুলিয়ায় ফিরতে চেয়েও পারেননি। অবশেষে সমস্ত বাধাকে অতিক্রম করে তিনি ফিরে আসেন নিজের দেশের বাড়িতে। প্রথমে তাকে দেখে সকলেই অবাক হয়ে যান। মা বাবা পরলোক গমন করেছেন, রয়েছে শুধু দাদারা। মাঝবয়সী ভাইকে দেখে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। চোখের জলে ভাইকে বুকে টেনে নেন তারা। আবেগে চোখের জলে ভাসছেন তার বন্ধুরাও। এ বিষয়ে অনিল কুমার বলেন, নানান কারণে তিনি নিজের ভিটে মাটিতে ফিরতে পারেননি। অবশেষে ৪০ বছর পর তিনি ফিরে এসেছেন নিজের বাড়িতে। তার ভীষণই ভালো লাগছে। 15 বছরে গেছি আমি দাদাদের সঙ্গে যাই। ইস্কতরা স্কুলে কাজ করি। দেওয়ার পরে আমার মনটা খারাপ হয়ে যায়, মাথাটা ঠিক থাকে না। তখন আমি একটা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে 2 মাস কাজ করি, ওখান থেকে পালিয়ে যাই। হোটেলে কাজ করি 10-20 বছর কাজ করি। তারপরে ওই বন্ধু বান্ধব ধরে আমাকে বিয়ে দেয়। তখন আমার মনে পড়লো আরশা থানা, পুরুলিয়া বাড়ি, করন্ডি গ্রাম। আর 2-3 বার আমি চেপেওছি, আধা রাস্তায় ফিরে চলে গেছি। সবাইকে ভালো লাগছে। এ বিষয়ে তার দাদা ও ভাইরা বলেন, তারা কখনো ভাবতেই পারেননি তাদের ঘরের ছেলে এইভাবে ফিরে আসবে। তারা ভীষণই খুশি অনিল বাবু ফিরে আসায়। 15 বছর বয়সে এখান থেকে বেরিয়ে গেছে কাতরা কোম্পানির আরও একটা ফ্যাক্টরি ছিল ধানবাদে। তো ধানবাদ ওকে নিয়ে গেল। কয়েকদিন পরেই ইন্দিরা গান্ধী মার্ডার হয়। এই তখন পাঞ্জাবিদের সাথে খুব লড়াই। তখন একে আমরা খুঁজতে যাই। ও ফ্যাক্টরিতে কাজ করতো, সেও বলছে আমরাও জানি যে কখন। তখনই চলে গেছে ট্রেন ধরে কলকাতা। সে সময় তো মোবাইল নেই। আজ 40 বছর আগে কোনো মোবাইল নেই, তো কি করে জানি। আমরা ভাবেছি মনে হয় মার্ডার হয়ে শেষ হয়ে গেছে বা কিছু হয়ে গেছে। আমাদের আজ 40 বছর কি আসতো না, আমরা ভাবেইছিলাম না যে বেঁচে আছে বলে। বাড়িতে এলো, এটা আমাদের খুব আনন্দ, ভালো লাগছে। ওটা ভাবি না, ভাবি না। মা বাবা মারা গেল, এলো না, জানলি না কোথায় আছে কি আছে, ভাবলাম যে আর আসবে না। ৪০ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া কিশোর আজ পৌর। ভিটে মাটির প্রতি টান ও পরিবারের ফিরে আসার তাগিদ প্রমাণ করে দিল সময় বদলালেও রক্তের সম্পর্কের বদল ঘটে না। ৪০ বছর পর গ্রামের ছেলে গ্রামে ফিরে আসায় খুশির জোয়ার গোটা গ্রামে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।